কে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী? এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী থেকে তালিকায় শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, না আরেকজনও আছেন, মিঠুন চক্রবর্তী। কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? যদিও অমিত শাহ কিন্তু বলেই দিয়েছেন কোনো বাঙালি ও বাংলা মাধ্যমে পড়া কেউ হবেন মুখ্যমন্ত্রী। 25শে বৈশাখ মিলবে তার উত্তর। भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है। बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तापित भी करेगा। তাহলে কে সেই ব্যক্তি? যদিও ভোটে লড়ার আগে থেকে এই প্রশ্নটা ঘোরাফেরা করছিল, কে হতে পারে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ। তখন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন বিধানসভা নির্বাচনে কোনো একক মুখ নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তার বলিষ্ঠ ভাবমূর্তিকে সামনে রেখে ভোট ময়দানে গেরুয়া শিবির। শ্রমিকবাবুর এই মন্তব্যে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলায় বিজেপি এবারও ব্যক্তির চেয়ে নীতি ও মোদি ম্যাজিককেই বেশি গুরুত্ব দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে তবে কি এবার শুভেন্দুই বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। উল্লেখ্য, 2021-এ হাই ভোল্টেজ লড়াইয়ে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এবার ফের ভবানীপুরে দাঁড়িয়ে বেশ লড়াই জমিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যেভাবে হিন্দুত্বের ধ্বজা ধরে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিয়েছেন, তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে এগিয়ে রাখাটা স্বাভাবিক। বিরোধী দলনেতা হিসাবেও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিধানসভায় নানা ইস্যুতে তৃণমূলের বিরোধিতা করা থেকে শুরু করে রাস্তায় নেমে আন্দোলনে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে তিনি। কিন্তু অনেকেই বলেন আবার শুভেন্দু অধিকারীর আরএসএস ব্যাকগ্রাউন্ড না থাকায় মুখ্যমন্ত্রী মুখ হওয়াতে একটু বাধা রয়েছে। বিজেপির অধিকাংশ মুখ্যমন্ত্রী বা শীর্ষ নেতা আরএসএস বা সংঘ পরিবারের সাথে সরাসরি যোগসূত্র থাকলেও কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন হেমন্ত বিশ্ব শর্মা, বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং তার রাজনৈতিক জীবনের বড় অংশ সংঘ পরিবারের বাইরে কেটেছে। এন বীরেন সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী, তিনি তো কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। যদিও মুখ্যমন্ত্রীর তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষেরও। তিনি দক্ষ সংগঠক, তার হাত ধরেই বিজেপি 21-এর বিধানসভাতে 77টি আসনে যেতে। তার আরএসএস ব্যাকগ্রাউন্ডও রয়েছে সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যের নামও। এমনকি নিজেকে মুখ্যমন্ত্রী দাবি করে বিতর্ক উস্কে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তীও। বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার অমিত শাহ বা রাজনাথ সিং রাজ্যে থাকবেন। নিউ টাউনের হোটেলে বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তারা। সেখানে পরিষদীয় দলের বৈঠক হবে, আর সেই বৈঠকেই ঠিক হতে পারে পরিষদীয় দলের নেতা, আগামী সরকারের মাথার নাম। কিন্তু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ী সরকারের মেয়াদ 9 মে পর্যন্ত, ফলে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব দীর্ঘায়িত করা যাবে না। মমতা ইস্তফা দিলেই বিজেপির পরিষদীয় দলের নেতাকে ডেকে পাঠাবেন রাজ্যপাল এন রবি। তিনি সরকার গঠনের নির্দেশ দেবেন। বিজেপি সূত্রে খবর, 9 মে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন পশ্চিমবঙ্গে। ওই দিন 25শে বৈশাখও, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। প্রচার পর্বে বারবার বিজেপির গায়ে বাংলা বিরোধী তকমা সেঁটে দেওয়া হয়। সেই তকমা কাটিয়ে বেরোতেই 25শে বৈশাখ নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হতে পারে বলে জানা যাচ্ছে। 15 বছর পর ফের বিরোধী আসনে তৃণমূল। বিরোধী দলনেত্রী হয়ে ফের পথে নামতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গে ভোট বাক্সে এত বড় পরিবর্তন ঘটবে তা আজ করতে পারেনি রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি 200-র বেশি আসনে জয় নিশ্চিত বলে শনিবারও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি দলের ভোট ব্যাংকে ধস আঁচ করতে পারেননি তারা? এখন ফের তৃণমূলের ভোট ব্যাংকের এই ধস নামার কারণ হাতড়াতে হবে ঘাসফুল শিবিরকে। অন্যদিকে অঙ্গ বঙ্গ কলিঙ্গ জয়ের পর
শ্যামাপ্রসাদের জন্মভূমিতে শাসনভার হাতে নিয়ে বাঙালি অস্মিতা ও প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারে বিজেপি, তার দিকে তাকিয়ে বাংলার মানুষ। খেলা কাল থেকে ভয়ঙ্কর খেলা হবে। বাংলাদেশ তৈরি হয়ে গেছে, এবার দিদি বাংলাদেশ যাবে। সেই নন্দীগ্রামে এসেছিল ওই মা মাটি মানুষ দিয়ে, ওই স্লোগান দিয়ে, একটা দিন ওই মা 6 নম্বর মুরলীধর সেন লেন এবং সেখানে বিজেপির কর্মী সমর্থকদের চলছে উচ্ছ্বাস। তার কারণ গেরুয়া আবিরে রাঙিয়ে উঠেছে এই বাংলা এবং আমরা দেখতেই পাচ্ছি মহিলা বাহিনীরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং তাদের সঙ্গে কথা বলবো। প্রত্যেকের মুখেই গেরুয়া আবির আর মুখে স্বতঃস্ফূর্ত হাসি। একবারে আমরা এত আনন্দ ভাবতেই পারছি না, আমরা পুরো বেঙ্গল গেরুয়াময় করে দিচ্ছি, পদ্ম ফুল ফুটে দিচ্ছি, এটাই আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার। আমরা আর এরকম যে একটা জয় পাবো বাংলার জনগণকে আমাদের অনেক অনেক নমস্কার, যে যারা আমাদের এরকম বিপুল ভোট দিয়ে আমাদের জয় করেছেন তার জন্য। বলবেন আজকের এই যে মানে বিজেপি আজকে এগিয়ে যাচ্ছে ক্রমশ, যেটা দেখা যাচ্ছে আসনে, এবং সেটা অনেকটাই এখন ম্যাজিক ফিগার পার করে দিয়েছে, জয় নিশ্চিত করে দিয়েছে, বাংলা দখল বলা যেতে, বাংলা নিজস্ব শাসনভার গ্রহণ করতে চলেছে। কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ। পিপলস ম্যান্ডেট, এটা ডেমোক্রেসির জয় হয়েছে। আর আমাদের মহান দেশের মহান নেতা শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যিনি গৃহমন্ত্রী অমিত শাহজি এবং আপামর ওয়েস্ট বেঙ্গলের জনতা যারা আমাদের দু হাত ভরে আশীর্বাদ করেছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার সহযোদ্ধাদের যারা এত বছর ধরে এই দিনটা দেখার জন্য অপেক্ষায় ছিল, শহীদ পরিবার যারা বলিদান দিয়েছে তাদের মানে ছেলে মেয়েদেরকে, 21-এ অনেক বলিদান হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বাংলা অনেক কিছু দেখেছে, বাংলার মায়েরা তাদের মেয়ে সন্তানকে হারিয়েছে, অনেক কিছু দেখেছে। বাংলায় পরিবর্তন দরকার ছিল। 26-এ বাংলার মানুষই, পশ্চিম বাংলার মানুষ চেয়েছে পরিবর্তন আসুক, সুষ্ঠু শাসন আসুক। তাই তো আজ আমরা আবিরে খেলছি, আবিরে রাঙিয়ে দিচ্ছি বাংলার মানুষকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বাংলার মানুষকে। বসন্ত এনেছি আজকে, অসময় বসন্ত এনেছি আমরা, এই আনন্দ আমাদের রামচন্দ্র যখন অসময় দুর্গাপুজো করেছিল, আমরা অসময় হোলি খেলে দেখিয়ে দিলাম। এবং হোলি খেললাম কিসে? পুরো কমলা রঙে। মুখ্যমন্ত্রীকে আমরা দেখিয়ে দিলাম সবুজ শুধু নয়, কমলায় কমলা, একদম কমলা, পুরো রাজ্য। এটা শুধু আমাদের সাধারণ মানুষের মন নির্ণয়। বলতে পারছি জয় শ্রীরাম, জয় শ্রীরাম ধ্বনি এই মুরলীধর লেনে এবং দেখা যাচ্ছে উচ্ছ্বাস। সেখানে বিজেপির পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, তারা গেরুয়া আবির তারা খেলছেন এবং রাঙিয়ে উঠেছে, রাঙিয়ে ফেলেছেন তারা এই মুরলীধর সেন লেন। এই মুরলীধর সেন লেন, এখান থেকেই কিন্তু বিজেপির যাত্রা শুরু। এখানেই প্রধান মুখ্য অফিস ছিল বিজেপির এবং সেখানেই দেখা যেত। তারপর এখানেই দেখা যাচ্ছে সেই উচ্ছ্বাস। কি বলবেন আজকের এই যে ম্যাজিক ফিগার? প্রতীক্ষা, বহুদিনের প্রতীক্ষা, আমরা যে সফলতা পেয়েছি। আমাদের বাংলার জনগণ, মা বোনেরা, ভাই বোনেরা, যুব সম্প্রদায় প্রত্যেকে আমরা দু হাত ভরে আমাদের আশীর্বাদ, আমরা এই আশীর্বাদ মাথায় পেতে নিয়েছি। মোদীজি এবং অমিতজি যে আমাদের সাপোর্ট দিয়েছেন, বারবার এসে আমাদের উৎসাহ দিয়েছেন, এর উপরে কিছু নেই। আমরা ভরসা, প্রচণ্ডভাবে ভরসা পেয়েছি। মোদীজি এবং অমিতজি আমাদের যেভাবে উৎসাহ উদ্দীপনা রেখেছেন, আমরা ফেলতে পারছি, মাথা নিচু করে নিয়েছি এবং তার প্রতিফলন আজ যে পেয়েছি আমরা। এই জয় আমাদের। আজকে আপনি পশ্চিমবাংলায় দেখছেন যেইভাবে ভারতীয় জনতা পার্টি প্রথম পুরো হয়ে গেছে, মানুষ যেইভাবে উৎসাহতে আছে, এইটা মনে খুবই মা বোনেরা আমাদেরকে আশীর্বাদ দিয়েছে দু হাত থেকে। এইটা মাননীয় অমিত শাহ নরেন্দ্র মোদী বিজয় নয়, এটা আমাদের পশ্চিমবাংলার মা বোনেরা বিজয় হয়েছে। এটাই আমাদের এই জয়, আজকে জঙ্গল রাজ থেকে আমরা মুক্তি পেলাম, মুক্তি পেয়েছি। এই জয় মানুষের জয়, এই জয় হিন্দুদের জয়। আজকে হিন্দুরা দেখিয়ে দিল যে হিন্দুরা একজোট হলে কি করতে পারে। আজকে আমরা বরাবরই বঞ্চিত ছিলাম, আর নেক্সট ডে থেকে আমরা বঞ্চিত থাকবো না। এখানে একসাথে সবাই মিলে আমরা একসাথে থাকতে পারবো। এবার দিদি যাবার বাংলাদেশ তৈরি হয়ে গেছে, এবার দিদি বাংলাদেশ যাবে। জয় শ্রীরাম। আর রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে, একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন আপনারা আজকে। কি বলবেন? सीताराम, जय श्री राम।
কি বলবেন আজকের দিনটার জন্য? এই 15 বছরের যে অত্যাচার বা আগের 21-এ যে আমাদের মানে এত মারা গেছে বা আমি নিজে মার খেয়েছি, সেই জায়গা থেকে আজকে আমরা সফল। এর থেকে বেশি কিছু হতে পারে না। আজ আমাদের সব কিছু সার্থক, সব কিছু পেয়ে গেছি আমরা আমাদের জীবনে, আর কিচ্ছু চাই না। বাকিটা দেখা যাবে, কাল থেকে যা হবার হবে। খেলা কাল থেকে ভয়ঙ্কর খেলা হবে। আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে, এছাড়া আর কি চাই? এটাই তো চেয়েছিলাম। বিজেপি কবে থেকে আমি চেয়েছি, আমি নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটি প্রজেক্ট করে এসেছি বড়োডার থেকে। আমি শুধু ভেবেছিলাম গুজরাটে এত ভালো বিজেপি ফল করে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কেন হয় না? এরা আমাদের আজকে স্বপ্ন সফল। সেটা শুধু বিজেপি কার্যকর্তা নেই, সেটা নাকি বিজেপি কোনো নেতা নেই, সেটা পুরো বাঙালি জনতার জন্ম করেছে এই পুরো যে ভ্রষ্টাচার আছে, যে ভাইপো আর দিদি মিলে বাঙালকে লুট খুচুট করেছে, যে চিটিংবাজি করেছে, যে মা মাটি মানুষ নামটা স্লোগানকে একটা রক্ত রঞ্জিত করে ফেললো। এই মা যে কাঁদছে অভয়া, আপনারা জানেন আরজিকর কান, সেই নাকি মা, সেই স্লোগান তো সেই নন্দীগ্রামে এসেছিল এই মা মাটি মানুষ দিয়ে, এই স্লোগান দিয়ে। আজকে দিনে ওই মা আজকে তারই উত্তর দেওয়া হয়েছে। ম্যাজিক ফিগার পার করে গেছে, 200 ছুঁই হয়েছে বিজেপির আসন সংখ্যা এবং সরকার গঠন করতে চলেছে বিজেপি, এমনটাই এখনকার ফিগার বলছে। আর তাতে উচ্ছ্বসিত বিজেপির কর্মী সমর্থকরা, তারা আজ আনন্দিত। এই 6 নম্বর মুরলীধর লেনে তাই গেরুয়া রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলছেন তারা। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজার প্লাস নিউজ কলকাতা।